আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতেই পারছেন খেলা ফাইনাল হয়ে গেছে। এবং এই খেলা ফাইনালে আমরা দেখছি পৃথিবীর বুকে এই প্রথম আত্মপ্রকাশ করেছে সিএনজি গ্যাস চালিত টু হুইলার অর্থাৎ মোটরসাইকেল। এই কাজটি করেছে কে? আমি আপনি সবাই জানি, করেছে বাজাজ ইন্ডিয়া। মোটরসাইকেলটি উদ্বোধন করা হয়েছে ভারতে। বাজাজের এমডি রাজীব বাজাজ এবং স্থানীয় যোগাযোগ মন্ত্রী নীতিন গডকরি এটি উদ্বোধন করেছেন। এই মোটরসাইকেলটি নিয়ে এতদিন অনেক আলাপ আলোচনা চলেছে, অনেক আশঙ্কার কথাও আমরা শুনেছি। সব কিছুর মধ্য দিয়ে অলরেডি বাজাজ কিন্তু এটা উদ্বোধন করে দিল। আজকে আপনাদের সঙ্গে এই মোটরসাইকেলটা নিয়ে একটু গালগল্প করব। এই মোটরসাইকেলটা বিশ্বের প্রথম সিএনজি চালিত মোটরসাইকেল, এতে কোনো সন্দেহ নাই। এ বাইকের নাম রাখা হয়েছে ফ্রিডম 125, অর্থাৎ আমরা বুঝতেই পাচ্ছি এটা হচ্ছে একটা 125 সিসির মোটরসাইকেল। ইতোপূর্বে উদ্বোধন হওয়ার আগে আর কি এই মোটরসাইকেলটি সম্পর্কে যত ধরনের গুজব বলি বা সম্ভাব্য আর্টিকেল বলি, সবখানেই কিন্তু আমরা একটা জিনিসের পরিষ্কার আভাস পেয়েছিলাম, এটি হবে 125 সিসির। তারপরে এই বাইকের দাম কিন্তু শুরু হয়েছে 95,000 রুপি থেকে, স্থানীয় মুদ্রায় ভারতের। বাইকের সিটের নিচে দেওয়া হয়েছে সিএনজির সিলিন্ডার, আর এতে কিন্তু ফুয়েল ট্যাঙ্কও আছে। ফিচারও রয়েছে নাকি অনেক। এই মোটরসাইকেল মোট 3টা ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। প্রথম যে ভ্যারিয়েন্টটা NG04 ড্রাম, এটার দাম হচ্ছে 95,000 রুপি। তারপরে আছে NG04 ড্রাম এলইডি, এটির দাম দেয়া হয়েছে 1.05 লাখ রুপি। তারপরে আছে NG04 ডিস্ক এলইডি, এটির দাম দেওয়া হয়েছে 1.10 লাখ রুপি ভারতের বাজারে। এগুলো হচ্ছে এক্স শোরুম মূল্য। বাজাজ ফ্রিডম, এটার মধ্যে রয়েছে যেটা বলছিলাম শুরুতে 125 সিসির ইঞ্জিন, এবং এটা হচ্ছে কিন্তু অবশ্যই এয়ারকুলড এবং সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। বাইকের সর্বোচ্চ হর্স পাওয়ার 9.5 এবং সর্বোচ্চ টর্ক 9.7 নিউটন মিটার। বাজাজের দাবি অনুযায়ী এই মোটর বাইকে প্রতি কেজি সিএনজিতে 213 কিলোমিটার মাইলেজ পাওয়া যাবে। মানে চিন্তা করা যায়, প্রতি কেজি গ্যাসে 213 কিলোমিটার পথ চলতে পারবে, মানে ভয়ঙ্কর ব্যাপার। কিন্তু বাস্তবে হয়তো আমরা আরো কম পাবো, আমি ধরে নিলাম 150, বাকিটা বাদ দিলাম। তাহলে প্রতি কেজি সিএনজিতে যদি 150 কিলোমিটারও যদি চলে, মানে ব্যাপারটা কিরকম না চিন্তা করা যায়, মানে ভয়ঙ্কর ব্যাপার কিন্তু। তারপরে এইটা পেট্রোল এবং সিএনজি মিলিয়ে সর্বমোট 330 কিলোমিটার মাইলেজ দিতে পারবে। পেট্রোল এবং সিএনজি মিলিয়ে কিভাবে? যেহেতু এটার মধ্যে সিএনজি চালিত গ্যাসের সিলিন্ডারের পাশাপাশি একটা জ্বালানি তেল পরিবহন করার মতন ট্যাঙ্ক দেয়া আছে। ওই ট্যাঙ্কের ক্যাপাসিটি হচ্ছে কিন্তু 2 লিটার। তাইলে ওইদিকে 2 কেজি গ্যাস আর এইদিকে 2 লিটার জ্বালানি তেল, এই 2 কেজি বনাম ওইদিকে 2 লিটার, সব মিলাইয়া এটা সর্বমোট চলতে পারবে 330 কিলোমিটার। মানে কি যে বলবো, যাই হোক, আর বলার কিছু নাই। তারপরে হচ্ছে, এবং এই যে পেট্রোল মোড এবং সিএনজি চালিত গ্যাস মোড, এটা কিন্তু পরিবর্তন করা যাবে, এবং এটা পরিবর্তন করার জন্য চালকের কাছে একটা সুইচ থাকবে। এটা দিয়ে এই মোডটা চেঞ্জ করা যাবে। যখন মনে যাবে জ্বালানি তেলে চলতে পারবে, যখন মনে যাবে আবার গ্যাসে চলতে পারবে। বাজাজ দাবি করছে 11টা সুরক্ষা পরীক্ষা করে এই বাইক বাজারে আনা হয়েছে। বাজাজ থ্রি হুইলারে সিএনজি গ্যাস চালিত যানবাহনে একটা মানে কি বলা যায়, নেতৃস্থানীয় পর্যায়ে কিন্তু রয়েছে। বাংলাদেশে সিএনজি চালিত থ্রি হুইলারের যা আমরা দেখি, এর অধিকাংশই হচ্ছে কিন্তু বাজাজের, এবং তারা অনেকদিন আগ থেকেই মার্কেটটা কিন্তু ধরে রেখেছে। মাঝখানে অন্যান্য কিছু কোম্পানি ঢুকেছে, কিন্তু এখনো রাস্তায় কিন্তু আমরা বাজাজের থ্রি হুইলারগুলোই দেখি সিএনজি চালিত। যেহেতু তাদের পূর্বের অনেক অভিজ্ঞতা আছে, তো আমার মনে হয় এই যে তারা এই পরীক্ষাটা করছে, 11টা সুরক্ষা স্তর, আমার মনে হয় তারা মানে ঠিকঠাক ভাবে করতে পারছে। তারা অনেক গবেষণা করেই তারপরে আমার মনে হয় এটা মাঠে নামিয়েছে। মনে হয় কি, অবশ্যই গবেষণা করে মাঠে নামাইছে।
এটা যখন বের হবে হবে করছিল, অনেক ধরনের কথাবার্তা হচ্ছিল, তখন কিন্তু আমাদের মধ্যে অনেক ধরনের আশঙ্কাও কাজ করত যে এটা যদি কোনো যানবাহনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় বা কাইত হয়ে পড়ে যায়, একটু চাপ লাগে, তাহলে তো ফাইটা বিস্ফোরণ হয়ে যাবে। অনেক ধরনের শঙ্কা, হ্যাঁ সবগুলোর শঙ্কাই কিন্তু সঠিক, কিন্তু একটা বাজাজ একটা মানে বড় একটা প্রতিষ্ঠান যখন মার্কেটে পাবলিকের জন্য এটা ছাড়বে, নিশ্চয়ই তারা পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে কোনো কার্পণ্যতা করবে না। এজন্যই বাজাজ খুব জোর দিয়ে বলছে যে তারা নাকি 11টা সুরক্ষা পরীক্ষা করে তারপর এটা বাজারজাতকরণ করেছে। মোটরসাইকেলটার সিটের উচ্চতা হচ্ছে কিন্তু 785 মিলিমিটার। অনেক মানুষ আছে নাগাল পাবে না, বাইকটা কিন্তু বেশ উঁচু, ছবিতেও দেখলে বোঝা যায় বাইকটা যে কতটা উঁচু হইতে পারে। 125 সিসি সেগমেন্টে সবচেয়ে লম্বা সিট হচ্ছে এইটার, এটা বাজাজ খুব জোরালোভাবে দাবি করছে। স্থানীয় যে যোগাযোগ মন্ত্রী যিনি এই উদ্বোধনটা করেছেন, নীতিন গডকরি, তিনি বলেছেন সিএনজি টু হুইলারে খরচ প্রতি কিলোমিটারে 1 টাকা হবে। প্রতি কিলোমিটার পথ চলা যাবে 1 টাকায়, মানে বাস ভাড়া বলি আর ওই অমুক তমুক ভাড়া বলি সব কিন্তু মার খেয়ে যাবে এইটার খরচের কাছে। তারপরে দেখেন ফিচার্সের ক্ষেত্রে রয়েছে এলইডি লাইটিং, রিভার্স এলইডি ফিচার, ডিজিটাল মিটার, ব্লুটুথ কানেক্টিভিটি। ব্রেকিং এর ক্ষেত্রে বাইকে ডিস্ক ড্রাম 2 ধরনের ব্যবস্থায় আছে। বাজাজ ফ্রিডম 125 যে রংগুলিতে পাওয়া যাবে সেটা হচ্ছে ক্যারিবিয়ান ব্লু, পিউটার গ্রে অবলিক ব্ল্যাক, সাইবার হোয়াইট, অ্যাবনি ব্ল্যাক অবলিক গ্রে, রেসিং রেড। ভ্যারিয়েন্টের নাম পড়তে পড়তে ক্লান্ত হয়ে গেছি, সারাটা পইরা না যতটুকু ক্লান্ত হয়েছি এই ভ্যারিয়েন্টের নাম পড়তে গিয়ে ক্লান্ত হয়ে গেছি, দাঁত ভেঙে যাওয়ার মতন অবস্থা। এনিওয়ে, এবারে দেখেন এখন আমরা যারা বাংলাদেশে বসবাস করি আমরা এটা নিয়ে কোনো স্বপ্ন দেখতে পারি কিনা, তাই না? প্রশ্ন আসে না? কারণ আমরা তো দেখছি ভারতের বাজারে যদি কিছু আসে দেরিতে হইলেও আমরা সেটা পাইছি, অথবা কোনো কোনো ক্ষেত্রে আছে আমরা পাই নাই, অথচ সেটার জন্য আমরা কিন্তু জানপ্রাণ দিয়ে ফেলছি, কিন্তু আমরা পাই নাই। ঘটছে না এরকম ঘটনা? এখন দেখেন কেবলমাত্র কিন্তু এটা উদ্বোধন হয়েছে, ভারতের বাজারে ছাড়ছে। ভারতটা কত বড়, বিশাল বড়, তারা আগে স্থানীয় বাজারের চাহিদা পূরণ করবে, অবশ্যই করবে, কারণ তাদের প্রাইমারি টার্গেটটাই হচ্ছে কিন্তু তাদের স্থানীয় বাজার। স্থানীয় বাজারের চাহিদা পূরণ করবে, উৎপাদন ক্ষমতা বাড়াবে, সক্ষমতা বাড়াবে, সবকিছু শেষ হইলে তারপরে তারা বলছে তারা রপ্তানির দিকেও নজর দিবে। শুধু যে এই কাজগুলা তা কিন্তু না, আরো কাজ আছে। এটা যেহেতু তারা তাদের জীবনের প্রথম এবং পৃথিবীর প্রথম টু হুইলার সিএনজি চালিত রাস্তায় ছাড়তে যাচ্ছে, সুতরাং তারা এটারে কিন্তু খুব গভীরভাবে পর্যবেক্ষণ করবে, পরীক্ষা নিরীক্ষা করবে, অনেক ধরনের গবেষণা আছে, কারণ এটারে তারা ভবিষ্যতে আপগ্রেডের কথা ভাববে। রাস্তায় যখন ছাড়বে অনেক ধরনের ত্রুটি বিচ্যুতি কিন্তু বেরোবে পাবলিকের হাতে যখন যাবে, এগুলোর কারেকশন করে করে এটার জায়গায় মতে আনতে অবশ্যই একটু সময় লাগবে। এটা যে কোনো কোম্পানির যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু আমরা এগুলো হর হামেশা দেখে থাকি। সুতরাং আমরা যে বাংলাদেশে খুব তাড়াতাড়ি পেয়ে যাব বা 1 বছরের মধ্যে পেয়ে যাব বা 2 বছরের মধ্যে পেয়ে যাব, এই ধরনের স্বপ্ন আপাতত না দেখাটাই হচ্ছে ভালো। এটা হচ্ছে স্বপ্ন দোষ, যারা দেখবেন তারা হচ্ছে মানে দূষিত স্বপ্ন দেখবেন আর কি। সুতরাং এই স্বপ্ন এখন দেখার দরকার নাই। তো ভালো থাকবেন সবাই, বিদায় নিলাম আজকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।